কে ওখানে? দুধ কলা দিয়ে কালচাপ পোষা যাবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কি বলো মা বাবু? হ্যাঁ 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 আপনি রুদ্রবাবু? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ আছে নাকি? না, মানে বলছিলাম অপরাধ নেবেন না, আমি এই বাড়িতে নতুন আসছি। হ্যাঁ। আপনার পরিচয়টা তো ঠিক। ও থাক থাক। আমি আপনার বৌমার জামাইবাবু, ও আমার শালিকা। বুঝলাম। তা আগমনের হেতু? না, মানে বিয়ের সময় অসুস্থ ছিলাম, তাই বিয়েতে যেতে পারিনি, তাই ভাবলাম ভাইরা ভাইয়ের সঙ্গে একটু পরিচয়, একটু কুশল বার্তা। বেশ। কানাই, আগে অন্দরমহলে নিয়ে যাও। চলুন। থাক থাক, ওটা থাক, ওই মিষ্টির হাঁড়িতে এখানে রেখে যাও। আসুন আমার সঙ্গে। জয়ন্ত, আগে মিষ্টির হাঁড়ি আর অন্দরমহলে গিয়ে কাজ নেই, বরং ওটা দিন উলেটের ছেলেরা বাইরে লাঠি খেলা শিখছে, ওদের দিয়ে দাও, ওরাই খেয়ে নি। আচ্ছা কাকাবু। আরো দুটো মাছ আছে, আপনি আস্তে আস্তে খান। হ্যাঁ, ওহ, এত খাওয়া যায়? ভাগ্যিস তোর বিয়ে দিন টাকা নিয়ে পৌঁছতে পারিনি, তাই তো এত বড় বাড়িতে পড়লি। হ্যাঁ, মদন, গোপালা, বাক্স বাক্স, দলিল, গয়না কাটি। মাটির তলায়? হ্যাঁ, আমি তোর সব কথা বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা বুঝতে পারছিস না। কেন? আগে বাড়িতে তো থাকার জায়গাটা পাকা হোক, তারপর তো বিশেষ সম্পত্তির কথা। তাছাড়া যারা বিশেষ সম্পত্তি নিয়ে এসব করছে, তারা তো এবারেরই আত্মীয় স্বজন, এবারেরই লোক। না না, এসব ঝামেলার মধ্যে পড়িস না ময়না। বেচারি আভাস ইঙ্গিতে ও যে কি বোঝাতে চায় আমরা কিছু বুঝতে পারি না, অথচ ও যদি একটু লেখাপড়া শিখতো তাহলে লিখেও বোঝাতে পারতো। সেটাই তো মুশকিল, অক্ষর পরিচয় তো হয়নি। ছেলেবেলায় এমন একটা কঠিন অসুখে পড়লো। মাসিমা, আমি কিন্তু আর বেশি কিছু খেতে পারবো না, মাপ চাইছি। সে কি? তোমার আর খেতে হবে না, আমি খাবো। তুমি যাই ভাবো না কেন, অপূর্বর আমি আবার বিয়ে দেব। ও যেমন আছে থাকুক, কাজকর্ম করুক, রান্না বান্না করুক, কিন্তু ওকে বাড়ির বড় বউ বলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আরো ঘটক, কি কি ছবি এনেছো ভালো করে সাজিয়ে দেখাও তো। এটি হলো উত্তর পাড়ার বুকুজ্জেদের বাড়ি, আর এটি হলো চন্দ্রনগরের বাণিজ্য বাড়ি বিনাই, আর এটি হলো জয়নগরের চক্রবর্তী বাড়ি, আর এটি হলো নৈহাটির ভট্টাচার্য বাড়ি। প্রতিটি গাল রূপে গুণে একেবারে সরস্বতী। আমি তো সবকটা ছবিতেই ময়নার মুখ দেখতে পাচ্ছি। আরু ভাই, আর কটা দিন অপেক্ষা করো, আমার বৌমাই প্রমাণ করে দেবে সে বাড়ি বউ হবার উপযুক্ত কিনা। চোর পালালেও কারো যেন বুদ্ধি না বাড়ে, বুঝেছো ভাগ্নে? জামাল সরিয়েছি, তাতে এবার তার মানে ওই নতুন পুকুর,
গাঞ্জি পুকুর, হিরেমতি ঝিল সবই আমাদের। আমাদের নয় মানে বেনামে সব বিলি ব্যবস্থা করে দিয়েছি। বুড়ো কিছু বুঝতেই পারেনি আর পারবেও না। এই সাবাস। কে ওখানে? আবার শিকাল নাগিনি। এসব ক্ষেত্রে সাক্ষী সাবুদ আগ্রহ রাখতে নেই। গঙ্গা জল ছিটিয়ে দিলুম, এবার অন্য কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। আমি চোখ বুঝে রইল। কি মজা কি মজা কি মজা কি মজা। কর্তা, আপনার চোখে জল? কেন, আমি কাঁদতে পারি না? আমি কি মানুষ না? কি ভাবিস তোরা আমাকে বলতো? এমন সোনার প্রতিমা চলে গেলেন, এমন করে কেন নিজেকে নিজে? আমার উপর রাগ করে চলে গেল নাকি অভিমান করে? কেন, আমি ওর কাছে কি অপরাধ করেছিলাম? বরং আমি তো আস্তে আস্তে ওর কাছে হেরে যাচ্ছিলাম। মানদা চলে গেল, চলে গেল। আমার সতী লক্ষ্মী বউ চলে গেল। মানদা, আমার সতী লক্ষ্মী বউ চলে গেল। পথের কাঁটা হলো দূর, তবু বাজছে কেন করুণ সুর? আসলে কি জানো, ওই মুখখানা দিয়ে বাড়ির সবাইকে জয় করেছে। আগে দেখলে হয়তো আমিও দাদার মতন ভুল করতে পারতাম।